প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে একটি জরুরি খবর আপডেট উঠে আসছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। কাউন্সেলিংকে কেন্দ্র করে সম্মানীয় চেয়ারম্যান সাহেবের বার্তা। বিস্তারিত খবরে চলে যাচ্ছি। অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। চ্যানেলটিকে যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, যে বিষয়টি জানা যাচ্ছে, আরও একবার মহামান্য কলকাতা হাইকোর্টে আজকে কোর্ট নম্বর 8-এর ডিভিশন বেঞ্চের সম্মানীয় বিচারপতি সৌমেন সেন মহাশয় এবং সম্মানীয় বিচারপতি উদয় কুমার মহাশয়ের 8 নম্বর কোর্টে ডিভিশন বেঞ্চে তাঁদের এজলাসে এই গুরুত্বপূর্ণ আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা ম্যাট 638 কিন্তু হিয়ারিংয়ের জন্য নির্দিষ্ট আজকে হয়ে রয়েছে। তবে যে বিষয়টি জানা যাচ্ছে, অন্যান্য দিনের মতো আজকেও মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইটের যে ডেলি কজ লিস্ট, সেই অনুযায়ী আপনাদেরকে অবগত করা প্রয়োজন যে আজকেও এই মামলাটি আইটেম নম্বর 84-তে অবস্থান করছে। সরাসরি অনস্ক্রিনে সেই বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন। যদিও বিগত কয়েকদিনের তুলনায় আজকে আইটেম নম্বরে একটু ওপরের দিকেই রয়েছে। এখন প্রশ্ন হলো, কমিশন কি তাহলে আজকেই এই কেসটিকে মেনশন করাবে মহামান্য কলকাতা হাইকোর্টে গিয়ে? বন্ধুরা, পুজোর আগে কিন্তু এই সপ্তাহটি হাতে রয়েছে কমিশনের, অর্থাৎ বলা যেতে পারে পুজো তো প্রায় আগত। সামনের সপ্তাহ চলে এলেই কিন্তু পুজোর বাদ্যি সম্পূর্ণরূপে বেড়ে যাচ্ছে এবং এই সপ্তাহ শেষ হচ্ছে আজকে। কার্যত এত সমস্ত কিছুর মধ্যে দিয়েও এই প্রশ্নটাই এখন মাথায় ঘোরাফেরা করছে যে কমিশন কি তাহলে আজকেই মহামান্য কলকাতা হাইকোর্টে যাচ্ছে এই কেসটি মেনশন করানোর জন্য? কারণ পুজোর আগে যদি কমিশন কেসটিকে অন্তত মেনশন করিয়ে রাখে, তবে পুজো পার হলে দ্রুত এই কেসের শুনানি করিয়ে যে সমস্ত যোগ্য বঞ্চিত প্রার্থীরা ইন্টারভিউ দিয়ে রয়েছেন তাদের স্কুলে পাঠানোর জন্য নিয়োগ কাউন্সেলিং সংক্রান্ত গুরুত্বপূর্ণ অর্ডারটি নিয়ে চলে আসতে পারবে। পুজোর আগে অবশ্যই এ বিষয়ে হিয়ারিং হওয়ার দরকার ছিল, তবে এখন যা সময় পরিস্থিতি পরিপ্রেক্ষিতে লক্ষ্য করা যাচ্ছে, তাতে করে এই কয়েকটা দিনের মধ্যে কমিশনকে অবশ্যই চেষ্টা করতে হবে এই কেসটিকে দ্রুত মেনশন করানোর জন্য। আজকে কমিশন মহামান্য কলকাতা হাইকোর্টের দিকে যায় কিনা তার দিকে তাকিয়ে রয়েছে প্যানেলভুক্ত কয়েক হাজার হাজার যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা। ইতিমধ্যে আমরা দেখেছি যে আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের কয়েক হাজার হাজার প্রার্থী করুণাময়ীতে পৌঁছে গিয়েছিলেন। তাদের গন্তব্য ছিল করুণাময়ী হয়ে স্কুল সার্ভিস কমিশনের অফিস। চাকরি প্রার্থীদের প্রশ্ন, মেধা তালিকা বেরিয়ে গিয়েছে, তাহলে এখনও দেরি কেন নিয়োগের ক্ষেত্রে? অবিলম্বে পুজোর আগেই নিয়োগ করতে হবে, এই দাবি কিন্তু তারা রেখেছেন। এর পাশাপাশি সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়ির অভিমুখে যোগ্য বঞ্চিত ইন্টারভিউ দেওয়ার তালিকাভুক্ত আপার প্রাইমারির চাকরি প্রার্থীরা সেই উদ্দেশ্যে রওনা দিলেই তাদেরকে কিন্তু বাধা দেওয়া হয়। শুরু হয় পুলিশের সঙ্গে চাকরি প্রার্থীদের প্রবল ধস্তাধস্তি। কয়েকজনকে আটকও করা হয় এবং পরে ছেড়ে দেওয়া হয়। স্কুল সার্ভিস কমিশনের সম্মানীয় চেয়ারম্যান সাহেব সিদ্ধার্থ মজুমদার মহাশয় জানান যে মহামান্য আদালতের অনুমতিতে আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের মেধা তালিকা প্রকাশ করেছি। মহামান্য আদালত অনুমতি দিলেই কাউন্সেলিং শুরু করা হবে। সর্বোপরি বন্ধুরা, এখন দেখার বিষয় আজকে মহামান্য কলকাতা হাইকোর্টে গিয়ে কমিশন কেস মেনশন করায় কিনা, কারণ হাতে কিন্তু সময় এখন খুবই কম। বন্ধুরা, এখন এই পর্যন্তই। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।